হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি সরল সুদ কষা চ্যাপ্টারটা তোমাদের করিয়েছি আগে। আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার করাবো। এই চ্যাপ্টারটা হলো আয়তঘন বা সমকোণী চৌপল। তো এই আয়তঘন করতে গিয়ে আমাদের যেটা জানতে হবে, আমরা ঘনবস্তু সম্বন্ধে পরিচিতি আগেই পেয়েছি। যেমন আমরা একটা ফুটবল, সেই ফুটবলটাকে দেখেছি, সেটা গোলকের মতন দেখতে। তেমনি আমরা লুডোর ছক্কা দেখেছি, এটাকে আমরা বলি ঘনক। আবার আমরা একটা বই দেখেছি। তো আমাদের যে বইটা, পড়ার বই, ধরো একটা বই, এটা একটা বই, এই বইটা, এটা একটা আয়তঘন। ঠিক আছে? কেন এটা আয়তঘন? এটাকে কেন আমরা আয়তঘন বলছি? আয়তঘন সংজ্ঞাটা কি সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে? দেখো, আয়তঘন হচ্ছে এমন একটা ঘনবস্তু, যে ঘনবস্তুর প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার। যেমন এই একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলটা একটা আয়তক্ষেত্র, এই তলটাও আয়তক্ষেত্র, এই দিকের তলটাও আয়তক্ষেত্র, এই দিকের তলটাও আয়তক্ষেত্র। প্রত্যেকটা তল কিন্তু এক একটা আয়তক্ষেত্র। এবং আমরা কি দেখতে পাচ্ছি, এর যে সন্নিহিত তলগুলো আছে, সন্নিহিত মানে এই তলটার সন্নিহিত তল হচ্ছে এই দিকটা, এই তলটার সন্নিহিত তল এই দিকটা। সন্নিহিত তলগুলো পরস্পরের সাথে লম্ব ভাবে আছে। সন্নিহিত তলগুলি পরস্পরের সাথে, যেমন এই দিকের তলটা এই তলের সাথে লম্ব ভাবে আছে। ঠিক আছে? যদি এই ধরনের কোনো ঘনবস্তু আমরা পাই, তাকে আমরা বলবো আয়তঘন। তাহলে আয়তঘন, আমাদের এই বইটি একটি আয়তঘন। এখন এই আয়তঘনটা দেখলে আমরা বুঝতে পারছি এর কতগুলো তল আমরা নিজেরাই গুনতে পারবো। দেখো, এই ওপরে একটা তল রয়েছে, নিচের দিকে একটা তল রয়েছে, এদিকে একটা তল রয়েছে, এদিকে একটা তল রয়েছে, এদিকে একটা তল আছে, আবার উল্টো দিকে এদিকেও একটা তল আছে। তাহলে মোট কটা তল পেলাম আমরা? উপরে একটা, নিচে একটা, দুটো, এদিকে একটা, এর বিপরীতে একটা, চারটে, এদিকে একটা, তার বিপরীতে একটা, মোট পেলাম 6টা তল। ঠিক আছে? তাহলে দেখো, আমরা আয়তঘন বা সমকোণী চৌপল শুরু করছি। সেখানে দেখো, আমাদের একটা আয়তঘনের ছবি দেখতে পাচ্ছি, যেটা আমরা তোমাদেরকে বই দেখালাম, যেভাবে বই একটা দেখিয়েছিলাম। ঠিক আছে? বইয়ের 6টা তল ছিল, এখানেও দেখো মোট 6টা তল দেখতে পাবে। ওপরের দিকে একটা তল পাবে, নিচের দিকে একটা পাবে, দুপাশে দুটো, আর ওই পাশে একটা, নিচের দিকে একটা, এদিকে একটা। তাহলে মোট 6টা তল তোমরা কিন্তু এখানে পাবে। এই যে সমকোণী চৌপলের সংজ্ঞা বা সমকোণী চৌপল কাকে বলে বা আয়তঘন কাকে বলে, সেটা বলতে গেলে এই ধরনের একটা ঘনবস্তু যার প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্বভাবে থাকে। যেটা আমি দেখালাম, যে এই যে সন্নিহিত তল, অর্থাৎ এটার সঙ্গে সন্নিহিত তল হচ্ছে ওপরটা, তাহলে এইটা আর ওপরের তলটা হচ্ছে সন্নিহিত। সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্বভাবে আছে। তাহলে এই ধরনের যে ঘনবস্তু, তাকে আমরা বলছি সমকোণী চৌপল বা আয়তঘন। যেমন আমাদের বই, জ্যামিতির বাক্স, একটা ইট, এগুলোকে আমরা বলি সমকোণী চৌপলের উদাহরণ। এর 3টে মাত্রা আছে। মাত্রা কাকে বলে? মাত্রা হলো, ধরো তোমাকে আমি একটা কাগজে বললাম একটি ত্রিভুজ আঁকো, বা বললাম একটি চতুর্ভুজ আঁকো, অথবা বললাম একটি আয়তক্ষেত্র আঁকো, অথবা বললাম একটি বর্গক্ষেত্র আঁকো। সেক্ষেত্রে কি হয়, তার আমরা 2টি মাত্রা পাই, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। কিন্তু ঘনবস্তুর ক্ষেত্রে আমরা 3টি মাত্রা পাবো।
সেক্ষেত্রে একটি হলো দৈর্ঘ্য, আরেকটি হলো প্রস্থ এবং আরেকটি হলো উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটে আমরা মাত্রা পাবো। দেখো এই বইটাতে আমরা দেখতে পাচ্ছি এর তিনটে মাত্রা আছে। কি করে পাচ্ছি? এই দিকের এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, ঠিক আছে? আমরা যদি এদিকটা বলি তাহলে এটা হলো প্রস্থ, আর যদি আমরা বলি এটা হলো উচ্চতা, তাহলে মোট তিনটে মাত্রা আমরা পাচ্ছি, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ এবং একটা উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা আয়ত ঘন বা সমকোণী চৌকোলে মাত্রার সংখ্যা হলো কি? তিনটে। তাহলে একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা। এবং শীর্ষবিন্দু, দেখো নিচে একটা ছবি রয়েছে, এখানে কোনগুলোকে আমরা শীর্ষবিন্দু বলছি? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এখানে মোট আমরা শীর্ষবিন্দু পাচ্ছি 8টি। কটি শীর্ষবিন্দু পেলাম? 8টি। অর্থাৎ যে আয়তঘনাকার বা সমকোণী চৌকোলের শীর্ষবিন্দু বলতে আমরা কোনটাকে বুঝবো? আমরা শীর্ষবিন্দু বলতে বুঝবো এই যে সরলরেখাটা, আর এই দিকের যে সরলরেখাটা যে বিন্দুতে এসে মিলিত হলো সেটা হলো একটা শীর্ষবিন্দু। এই যে সরলরেখাগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ দুটো তল যেখানে ছেদ করছে, সেই ছেদে যে সরলরেখাগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলছি ধার বা প্রান্তিকী। এগুলোকে আমরা বলছি ধার বা প্রান্তিকী। বোঝা গেল? তাহলে এখানে আমরা কটা মোট শীর্ষবিন্দু পেলাম? একটা, দুটো, ঠিক আছে? এদিকে পাবো তিনটে, মোট হলো 4টে। তাহলে আমরা ওইদিকে পেলাম 4টে, আবার এদিকে ঘুরিয়ে নিলে বইটাকে, এদিকে পাবো মোট 4টে। তাহলে মোট 4টে এবং 4টে কটা হলো? 8টা। তাহলে দেখো ধার বা প্রান্তিকী আমরা কটা পাচ্ছি? মোট পাবো 12টি। অর্থাৎ যে সরলরেখাগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ দুটো তল যেখানে ছেদ করছে এরকম সরলরেখা পাচ্ছি মোট 12টি। আমি আগেই দেখালাম তল পাচ্ছি 6টা, এবং প্রত্যেকটা তল কি? প্রথমেই আমি বলেছি আয়তাকার বা আয়তক্ষেত্রের মতন দেখতে। ঠিক আছে? নেক্সট, আয়তঘনের দুটি তলের ছেদ রেখাংশকে ধার বা প্রান্তিকী বলে, যেটা আমি এইমাত্র বললাম। এরপর দেখো শীর্ষবিন্দু কোনগুলি? শীর্ষবিন্দু আমি দেখালাম যে দুটো ধার যেখানে এসে মিলিত হবে যে বিন্দুতে, তাকে আমরা বলবো শীর্ষবিন্দু। ইংরেজিতে আমরা যাকে বলি ভার্টেক্স। ইংরেজিতে আমরা যাকে বলি ভার্টেক্স। এরপর আমরা কিছু সমকোণী চৌকোল বা আয়তঘনের কিছু ফর্মুলা বা সূত্রে চলে যাচ্ছি। প্রথমেই দেখো সমকোণী চৌকোল বা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে ধরো এই বইটা, তাহলে এই বইটার সমগ্র তল কি হলো? এই বইটার ক্ষেত্রে এটা একটা তল, এটা একটা তল, তাহলে মোট 6টা তল পাচ্ছি। তাহলে 6টা তলের ক্ষেত্রফল আমায় বার করতে হবে। এক একটা তল হচ্ছে আয়তক্ষেত্র। আমরা আগেই শিখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আয়তঘনে কিন্তু 3টে মাত্রা, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। যদি আমরা এই দিকের তলটা নির্ণয় করি তাহলে এটা হবে দৈর্ঘ্য, এটা হবে প্রস্থ। যদি আমরা এই দিকের তলটা নির্ণয় করি ক্ষেত্রফল থেকে, এটাও একটা আয়তক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রে হবে দৈর্ঘ্য, আর এখানে এই যে এটাই উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা 6টা তলের ক্ষেত্রফল বার করে সেগুলোকে আমরা যোগ করে দেব। দেখো এখানে আমরা তাই করেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 6টি আয়তাকার তলের ক্ষেত্রফল সমান 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ। 2 কেন হচ্ছে? কারণ দৈর্ঘ্য প্রস্থ দুটো পাচ্ছি, দুটো একই রকমের তল আমরা কিন্তু সর্বদা পাবো। আমরা দুটো একই রকমের তল পাবো,
একটা নিচের দিকে, একটা উপরের দিকে, একটা যদি ডান দিকে পাই, একটা বাঁ দিকে, অর্থাৎ ঠিক বিপরীত দিকে, দুটো বিপরীত দিকে দুটো তল পাবো যাদের ক্ষেত্রফল সমান হবে। উপরের আর নিচের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ। এই দিকেরটার হবে, এইদিকে দুপাশেরটার হবে দৈর্ঘ্য গণিত উচ্চতা, আর এইদিকের দুপাশেরটা হবে উচ্চতা গণিত প্রস্থ। ঠিক আছে, সেই জন্য আমরা পেলাম এখানে দৈর্ঘ্যকে এল অক্ষর দ্বারা মানে লেন্থ, প্রস্থকে আমরা বলছি ব্রেড, বি দিয়ে প্রকাশ করছি বি অক্ষর দ্বারা, আর উচ্চতাকে আমরা এইচ অক্ষর দ্বারা অর্থাৎ হাইট, এইভাবে আমরা প্রকাশ করছি। তাহলে আমাদের ফর্মুলা হলো 2 ইন্টু এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এল ইন্টু এইচ। ইহাই সমকোণী চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো এখানে আমরা ছবিটা নিচে দেখিয়েছি। দেখো মোট এরকম 6টা তল পাচ্ছি এবং 6টা নীল রং করা আছে 6টা তলকে। এই 6টা তলে নীল রং করে বোঝানো আছে প্রত্যেকটা। যেমন এদিকে দেখো প্রথমটা রয়েছে এল ইন্টু এইচ, তারপরে এটা বিএইচ, তারপরটা বিএল, তারপরটা এল এইচ। ঠিক আছে, তাহলে এইভাবে 6টা তলকে আমরা যোগ করেছি। এবার আমরা যাব আয়তন। আয়তন কাকে বলে? কোনো ঘনবস্তু যে পরিমাণ জায়গা জুড়ে থাকে, অর্থাৎ তার মধ্যে মোট যতটা জড় পদার্থর ভেতরে যতটা জড় পদার্থ আছে, অর্থাৎ যে পরিমাণ জায়গা সেই জুড়ে থাকছে জড় পদার্থ বলতে এখানে যদি ঘনবস্তুটা সলিড হয় তাহলে একরকম হবে, আর যদি ফাঁপা হয় তাহলে আরেক রকম হবে। ঠিক আছে, তাহলে আয়তন কিন্তু সেভাবেই নির্ণয় করা যায়। যেমন ধরো একটা সমকোণী চৌপল বা একটা চৌবাচ্চা আছে, তো সেই চৌবাচ্চার মধ্যে যদি আমরা বলি কতটা জল ধরে, তখন কিন্তু আমাকে আয়তন নির্ণয় করতে হবে। চৌবাচ্চার মধ্যে কতটা জল ধরে, বা একটা ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে বা বাতাস আছে, সেটা নির্ণয় করতে গেলে আমরা কি করব? আয়তন নির্ণয় করব। এবং আয়তনের ক্ষেত্রে আমরা সর্বদাই জানি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা হয়। কিন্তু একটা সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফল বলতে কি বোঝাবে? একটা সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যেমন এই সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফল, ভূমি তো এটা, তাহলে ভূমির ক্ষেত্রফল এদিকটা প্রস্থ আর এদিকটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ ভূমির ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতা গুণ হবে। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। বেশ, এরপরে দেখো সমকোণী চৌপলের কর্ণ। ঠিক আছে, কর্ণ মানে একটা ঘর চিন্তা করো, যে তুমি যে ঘরে আছো সেই ঘরটা চিন্তা করো। ঘরের একদম সিলিং এর ওপরে মানে যেটা ছাদ, সেই ছাদের কোনাকুনি একটা কোণ থেকে ঠিক তার উল্টো দিকে নিচের কোণটা পর্যন্ত যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেটা কি আমরা বলছি কর্ণ। যেমন দেখো এখানে একটা ছবি রয়েছে, কর্ণটা দেখতে পাচ্ছ, এ বি এখানে হচ্ছে কর্ণ। কিভাবে এই কর্ণ আমরা নির্ণয় করব? দেখো এখানে এ বি আমরা যুক্ত করেছি, এটা হচ্ছে কর্ণ, আর ভূমিতে আমরা এসি যুক্ত করে নিয়েছি, ভূমিতে আমরা এসি যুক্ত করে নিয়েছি। তাহলে আমরা কিন্তু ভূমিতে একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ পাবো, আর এবিসি ত্রিভুজটিও অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে লক্ষ্য করে দেখো আমরা বলতেই পারি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কি করে পাচ্ছি এটা আমরা? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে সেটা আমরা কত পাচ্ছি? এই আর সি কত? এইটা দেখো দৈর্ঘ্য, আর সিটা লক্ষ্য করে দেখো প্রস্থ। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল মানে লেন্থ, বি ফর ব্রেথ, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা ত্রিভুজ এবিসি থেকে দেখো কি পাচ্ছি। তাহলে এবিসি থেকে আমরা কি পাচ্ছি দেখো, না এবিসি থেকে আমরা অবশ্যই পাবো এখানে এসিবি, এই যে কোণটি, এই কোণটি কিন্তু 90 ডিগ্রি। তাহলে এসিবি কোণটি হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই যে কোণটি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা
পিথাগোরাসের উপপাদ্যর সাহায্যে কি পাবো? ab স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্রথমেই আমরা পাচ্ছি। তারপরে সেটাকে আমরা কি করছি, ac স্কয়ার প্লাস bc স্কয়ার, এটাকে আমরা লিখে নিচ্ছি ac স্কয়ার সমান এক্ষুনি পেলাম l স্কয়ার প্লাস b স্কয়ার, আর bc মানে দেখো উচ্চতা, bc মানে দেখো উচ্চতা বা h, ঠিক আছে? তাহলে l স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ab সমান কত? রুট ওভার l স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই পেয়ে গেলাম যে কর্ণ সমান হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এবার দেখো ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের চার দেওয়াল বলতে কি? তার মানে আমাদের মেঝেটা হবে না আর ছাদটা হবে না। তাহলে মেঝে আর ছাদ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দৈর্ঘ্য গণিত প্রস্থ, 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ, এটা আমাদের বাদ চলে গেল। ধরো এটা একটা, এই বইটা দেখতে পাচ্ছ, এই বইটা কি এখন আমরা ঘরের মতন ভাবছি? আমরা এইটাকে ভাবছি মেঝে, এইটাকে ভাবছি ছাদ। তাহলে এই ছাদটা আমাদের বাদ যাবে, মেঝেটা বাদ যাবে, চারটে দেয়াল মানে এই দিকের দেয়ালটা, হ্যাঁ, আমরা এই দিকের দেয়ালটা নির্ণয় করব, এই দিকের দেয়ালটা নির্ণয় করব, ঠিক আছে, আর এই দিকের দেয়ালটা নির্ণয় করব। তাহলে এই চারটে দেয়াল আমরা এখন নির্ণয় করব। তাহলে চারটে দেওয়ালের ক্ষেত্রফল। এখানে দেখো ছবিতে যেগুলো নীল অক্ষর দেওয়া আছে এগুলোই হচ্ছে চারটে দেওয়াল। তাহলে চারটে দেওয়ালে মোট ক্ষেত্রফল হবে l ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ প্লাস এল ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এইচ ইন্টু এল প্লাস বি, অর্থাৎ 2 গণিত উচ্চতা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরপরে আমরা শিখব ঘনক। ঘনক তোমরা নিশ্চয়ই লুডোর ছক্কা দেখেছো। লুডোর ছক্কায় কি হয়? ঘনক, ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটি তল কিন্তু বর্গক্ষেত্র হবে। ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটি তল কিন্তু বর্গক্ষেত্র হবে, অর্থাৎ আয়তঘনের একটা বিশেষ প্রকার, যে ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হবে, তাকেই কিন্তু আমরা বলবো ঘনক। ঠিক আছে, দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, উদাহরণ লুডোর ছক্কা। তাহলে বলতে পারি যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে আমরা ঘনক বলি। ঘনকের তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ঘনকের প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে আলাদাভাবে কিছু নেই, আমরা প্রত্যেকটা কি বলছি? বাহু। তাহলে মোট পাবো 2 গণিত এ গণিত এ প্লাস এ গণিত এ প্লাস এ গণিত এ, অর্থাৎ এখানে এল এর ভ্যালু বা এল এর মানও হচ্ছে এ, বি মানে যেখানে ব্রেথ বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছি, প্রত্যেকটার বাহুই হচ্ছে এ একক করে। তাহলে আমরা যদি আয়ত ঘনের যে সূত্র আমরা পেয়েছি সেই সূত্রে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 6 ইন্টু এ স্কোয়ার। হলো। এরপরে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেখছি। কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে একই রকম, যদি আমরা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ারের জায়গায় প্রত্যেক জায়গায় আমরা এ বসিয়ে দিই, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার পেয়ে যাব। সেখান থেকে আমরা পেয়ে যাব √3 ইন্টু এ একক, অর্থাৎ
ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো √3 ইন্টু বাহু দৈর্ঘ্য। এরপরে আমরা ঘনকের আয়তন নির্ণয় করব। আয়তনের ক্ষেত্রে একই, আমরা আয়তঘনের আয়তনে কি করেছিলাম? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে প্রত্যেকটা কি আমরা বাহু বলছি, তাহলে a গণিত a গণিত a অর্থাৎ a কিউব ঘন একক আমরা বলতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা সমস্ত কিছু ফর্মুলা গুলো শিখলাম এবং আজকে শিখলাম আমরা আয়ত ঘন কাকে বলে, ঘনক কাকে বলে। পরবর্তী ক্লাসে আমি এর অনুশীলনীগুলো করাবো। তো অবশ্যই তোমরা ভালো থেকো। আজকের মতো এই থাক, আমাদের খুব শিগগিরই দেখা হবে। সামনে আমাদের স্কুল খুলছে আগামী 12ই ফেব্রুয়ারি থেকে, তখন অবশ্যই আমাদের দেখা হবে এবং সামনাসামনি আমাদের ইন্টারঅ্যাকশন একটা হবে। ঠিক আছে? ওকে, ভালো থেকো।